আজকে এই সুপ্রিম কোর্টের নির্বাচনে যখন আমাদের সম্মানিত প্যানেলের প্রার্থীগণ, তাদের সাথে সহকর্মীবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা নির্বাচনে ভোট চাওয়ার জন্য যখন কথা বলেন, এবং আমরা যখন আমাদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দের সাথে সম্পৃক্ত বন্ধুবান্ধব, আমাদের ছাত্র জীবনে যারা আইন পেশায় বিভিন্নভাবে পড়াশোনা করেছেন, আমরা যখন তাদের সাথে কথা বলি, তারাও এই কথা যখন বলে যে ভাই ভোট তো দিব, ভোটটা রক্ষা করা যাবে কিনা, এই কথা ভোটাররা যখন বলে তখন বুঝতে হয় বা তখন আমাদের উপলব্ধি করতে হয় একটা রাষ্ট্রের অবকাঠামোগত দিক থেকে কাঠামোর জায়গাটা তারা ইতিমধ্যে শুধু প্রশ্নবিদ্ধ করেন নাই, ভোটারদেরকে তারা অপমানিত, কলঙ্কিত এবং লাঞ্ছিত করে ফেলেছেন। আমি সরকার দল এবং সরকার দলের সমর্থিত যে নীল প্যানেল, সেই নীল প্যানেলে যারা আছেন তারা খুব ভালো করে জানেন আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি অ্যাডভোকেট বাতুল সাহেবকে, কারণ তিনি আপনাদের সাথে শুধু নির্বাচন করে বিজয় হন নাই, তিনি আপনাদের প্যানেলকে বিজয় করারও কারিগর হিসেবে ভূমিকা পালন করেছেন। অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার শুধুমাত্র আপনাদের সাথে বিজয় অর্জন করেন নাই, জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ 11 দলের এই ঐক্য, এখন আজকে যারা নির্বাচনে আমরা একসাথে হয়েছি, আমরা শুধুমাত্র আপনাদেরকে বিজয়ী করি নাই, আমরা আপনাদের বিজয়ী কারিগর হিসেবে ভূমিকা পালন করেছি। এই প্রথম, বারবার শব্দটা বলছেন আমাদের নেতৃবৃন্দ, আইনজীবী নেতৃবৃন্দ, শব্দটা শুনতে হয়তো মনে হচ্ছে যে জামাত বা ঐক্যবোধে এই প্রথম নির্বাচন করতেছে, প্রথম নির্বাচন করছে না, আমরা বহুবার আপনাদেরকে বিজয়ী করেছি। সেই বিজয়ের ধারাবাহিকতায় এইবার প্রথম জামাত ইসলামী মনে করেছে আপনারা যেভাবে নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার হরণ করার আর এক অসম এবং অত্যন্ত অন্যায় প্রতিযোগিতায়, অসৎ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, এই ধারাবাহিকতায় আপনাদের সাথে আর জোট করে জামাত ইসলামী নিজেদেরকে কলঙ্কিত করতে চায় না। আর এবার আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে সচেতন অংশ, যেই আইনজীবী অঙ্গনে এক সময় বলা হতো যে আইনজীবী অঙ্গন হচ্ছে দেশের শেষ ঠিকানা, যেখানে মানুষ তার আইনের শাসন এবং বিচারের আশ্বাস পাওয়ার একদম শেষ ধাপ হচ্ছে এটা। সেই শেষ ধাপে যখন কেউ অন্যায় এবং অত্যাচার, জুলুমে রাজত্ব কায়েম করে, তখন বুঝতে হয় তাদের পতনের জন্য 17 বছর অপেক্ষা করা লাগবে না, হয়তো 17 মাসই তাদের জন্য যথেষ্ট হবে। আমরা আশা করব এই সচেতন অংশটাকে প্রশ্নবিদ্ধ না করে বরং দেশ এবং জাতির কল্যাণের জন্য গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেটাকে সমুন্নত রাখতে এই নির্বাচনটাকে আপনারা প্রশ্নের ঊর্ধ্বে রেখে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে, এবং আইনের শাসন রক্ষার জন্য একটা যথাযথ পদক্ষেপ কাঠামো বিনির্মাণের জন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন বাংলাদেশের জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে প্রতিস্থাপিত হবে, সেই প্রত্যাশা আমরা সরকারি দল, নীল প্যানেল যারা আছেন এবং এই নির্বাচন কমিশনে যারা আছেন, আমরা আশা করব যে আপনাদের মধ্যে যেন এরকম উপদেষ্টাদের মতো আবার কোনো রাজশাহী তৈরি না হয়, যারা এক সময় বলতে বাধ্য হবেন যে আসলে ভোট দেওয়া হয়েছিল কিন্তু আমরা তাদেরকে জিততে দেই নাই, বিজয় অর্জন করতে দেই নাই, আমরা আর এক দলকে বিজয় অর্জন করে দিয়েছি। এই রকম ভূমিকা নির্বাচন কমিশন রাখবে, আমরা সেই প্রত্যাশা করতে চাই না। কিন্তু এটাও মনে রাখতে হবে, ভোটাধিকার হরণ করতে করতে 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত আমরা দেখলাম উন্নয়ন করতে 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 মানুষের অস্থিমজ্জা থেকে, মানুষের চিন্তার জগৎ থেকে নির্বাচন এবং ভোটটাকেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সেটার জন্য তারা 17 বছর সময় নিয়েছিল। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আমাদের এই সময় যখন বলা হয়ে থাকে যে আমরা অত্যন্ত ঐতিহাসিক একটা নির্বাচন হয়েছে, সেই ঐতিহাসিক নির্বাচন করে বিজয় অর্জন করা দল, তাহলে আপনারা কেন হঠাৎ করে আবার এই ভোট হরণ করার একটা নির্লজ্জ প্রতিযোগিতা আপনারা লিপ্ত হচ্ছেন? তার মানে বোঝা যায় যে আপনারা এইটা শুরু করার অর্থ হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচন যথাযথ হয় নাই, জনগণের প্রতি আপনাদের আস্থা নাই, এটা পৃথিবীর আর কেউ না জানুক, আপনারা জানেন বলে আর নতুন করে আপনারা মানুষের প্রতি আস্থা রাখতে চাচ্ছেন না। আমরা আশা রাখতে চাই সুপ্রিম কোর্ট বার নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, নিরপেক্ষ হবে, আইনের শাসন প্রতিষ্ঠার সবচেয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে
এটাকে আমরা সমুন্নত রাখবো। সেই জায়গায় আমাদের এই সবুজ প্যানেল, আপনারা জানেন যে সততায়, দক্ষতায়, মানুষের কাছে আমানতদারিতায় এবং মানুষের আইনের শাসন প্রতিষ্ঠায় তারা লড়াই করেছেন, আপোষ করেন নাই। সেই আইনজীবী নেতৃবৃন্দকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করে আমরা 2026 সালের এই নির্বাচনী বাংলাদেশের জন্য আগামী দিনে একটা মডেল হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং এই কথা যারা ভবিষ্যতে শুনবেন বা আমাদের মিডিয়ার মাধ্যমে জানবেন, আমরা আমাদের সকল আইনজীবী ভাই বোনদের কাছে আমাদের সবুজ প্যানেল 11 দলীয় জোটের প্রত্যেক প্রার্থীকে আপনারা আপনাদের মূল্যবান রায় প্রদান করে বিজয় অর্জন করবেন।